আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জুয়েল খান আপনার কাছে চলে যেতে চাই। জুয়েল, কেন্দ্রগুলোতে অভিবাসী বাংলাদেশিদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের প্রতিক্রিয়া কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। আজকে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। বিশেষ করে মিশিগান বাংলা টাউন খ্যাত এই বাংলা টাউন খ্যাত হ্যামটমিক হ্যালো জি, শুনতে পাচ্ছি আমরা। বাংলা টাউন খ্যাত এই হ্যামটমিক সিটি নির্বাচনে এই প্রথম বাংলাদেশি মোহিত মাহমুদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার সাথে রয়েছেন মূল প্রতিদ্বন্দ্বী রয়েছেন আরবিয়ান ইয়েমেনি বংশোদ্ভূত আদম আল হারাবি। মূলত আজকের এই নির্বাচনে বাংলা টাউন খ্যাত এই হ্যামটমিক সিটির নির্বাচনে বাংলাদেশিদের একটা উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। বিশেষ করে সকাল থেকেই বাংলাদেশিরা মূলত এখানে 3টি সেন্টারে ভোট হয়েছে। এই 3টি সেন্টারের মধ্যে বাংলাদেশিদের প্রচুর সমাগম হয়েছিল। 8টার শেষে যখন ভোট গণনা শুরু হয়, সেখানে আজকে যে 3টা সেন্টার ভোট লাইভ ভোট হয়েছে, সেই লাইভ ভোটের মধ্যে সামান্য ভোটে এগিয়ে রয়েছেন আরবিয়ান প্রার্থী আদম আল হারাবি। এখন ভোট গণনা চলছে। যেগুলা অ্যাবসেন্টি ভোট, সেই অ্যাবসেন্টি ভোট গুলা গণনা চলছে। আর বিশেষ করে এই কাউন্সিলম্যানের মধ্যে নাইম চৌধুরী এবং আবু মুসাও কিছুটা এগিয়ে রয়েছেন। জি, জুয়েল খান, ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে জোহরান মামদানি ইতোমধ্যেই মেয়র নির্বাচিত হয়ে গেছেন। আমরা একটু কথা বলতে চাই আমাদের অতিথি আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান গিয়াস আহমেদের সাথে। স্বাগত জানাচ্ছি গিয়াস আহমেদ আপনাকে। চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান হিসেবে আপনি নিউ ইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের নীতিগত দিকগুলো আসলে দেখেন। নির্বাচনের পরে যিনি নতুন মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি, তার কাছে আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে কি চাওয়া থাকবে জানাবেন। আর আপনারা আসলে ক্ষুদ্র ব্যবসার জন্য প্রণোদনা বা ট্যাক্স কাঠামো এই বিষয়গুলোতে কিসের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন? ধন্যবাদ। আসলে আমরা এই মামদানির যে বিজয়, এটা শুধু নিউইয়র্কবাসীর বিজয় নয়, এটা সারা বিশ্বের আপনার মেহনতি মানুষ এবং মুসলমানদের বিজয়। কারণ তিনি এই প্রথম মেয়র হলেন যিনি প্যালেস্টাইনে যে গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যখন নিউ ইয়র্কে আসবে, তিনি তাদেরকে গ্রেপ্তার করবেন এই মানবতা বিরোধী বা যুদ্ধ অপরাধের কারণে। অতএব এটা আমাদের একটা বিশাল বিজয়। তিনি তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা অ্যান্টাই মুসলিম এবং অ্যান্টাই ইমিগ্রেন্ট, তারা এই জোহরান মামদানির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল, কারণ তিনি মুসলিম আমেরিকান। সেক্ষেত্রে আমরা যারা মুসলিম আমেরিকান, বাংলাদেশি আমেরিকান আছে, তা আমরা আজকে বিজয় উল্লাস করছি। আর তিনি কিন্তু আমাদের যে স্মল বিজনেসদের ব্যাপারে কথা বলেছেন। আপনারা জানেন যে যারা এই দেশে বিলিয়নস অফ ডলার ব্যবসা করে, যেমন অ্যামাজন থেকে শুরু করে বড় বড় যারা বিলিয়নিয়ার, তারা কিন্তু ঠিক মতো ট্যাক্স দিচ্ছে না। সেই কারণে তিনি তাদের উপর ট্যাক্স বাড়িয়ে তিনি সমতা আনতে চান। এবং আপনারা জানেন নিউ ইয়র্ক সিটি খুব এক্সপেন্সিভ সিটি। এই সিটিতে বসবাস করতে হলে তাদের অবশ্যই একটি ন্যূনতম ইনকাম থাকা দরকার। কারণ রেন্ট যেভাবে বাড়ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, অনেক নিউ ইয়র্কাররা এই দেশ থেকে, এই শহর থেকে অন্য শহরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে তিনি যে কতগুলি পদক্ষেপ নিয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তিনি কতগুলি কর্মসূচি হাতে নিয়েছেন। আর অন্যদিকে যে যিনি আপনার কৌমো, তার প্রতিদ্বন্দ্বী, তিনি কোনো কর্মসূচি, তার কি এজেন্ডা আমাদের কাছে পেশ করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেছেন যে তার অনেক অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা তার আছে আমরা জানি। তিনি তেমন সাফল্যমণ্ডিত হতে পারেননি। ফিউচারে কি করবেন নিউ ইয়র্ক সিটির জন্য, সেটা তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।
সবচেয়ে বড় কথা হলো যে এই মামদানির কারণে আপনি জানেন যে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা আছে, আমাদের ছেলেমেয়েরা, নেক্সট জেনারেশন ছেলেমেয়েরা, তারা কিন্তু উৎসাহিত হয়েছে। তারা কিন্তু রাজনীতি বিমুখ ছিল। এই মামদানি তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে এই রাজনীতির সাথে সম্পৃক্ত করেছেন। অর্থাৎ এটা আমাদের বিশাল বিজয়। আমি যখন 20 বছর আগে নিউ ইয়র্ক স্টেটে সিনেটর হিসেবে ইলেকশন করেছিলাম, তখন কিন্তু আমাদের মুসলিম ভোট তেমন একটা ছিল না, এবং তখন আমরা শুরু করেছিলাম। আজকে এই 20 বছর পর আমরা একজন মুসলিম আমেরিকান আপনার নিউ ইয়র্ক সিটির, বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দেখছি। এটা আমাদের বিশাল বিজয়। জি গিয়াস আহমেদ, আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটি হচ্ছে যে একটা গ্লোবাল ইকোনমিক হাব হিসেবে নিউ ইয়র্কে নতুন যিনি মেয়র নির্বাচিত হলেন তার নীতি এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে আসলে কিভাবে দেখেন? নিউ ইয়র্ক এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য বা বিনিয়োগের সম্পর্কটা কি আসলে আরো এগিয়ে নেওয়া যাবে কিনা, কি মনে করেন? অবশ্যই নেওয়া যাবে, কারণ আপনারা জানেন আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইতিমধ্যে আমরা গত ডিসেম্বরে বাংলাদেশে গিয়ে একটি ওয়ার্ল্ড বিজনেস সামিট করে এসেছি। আমরা চাই বাংলাদেশের সাথে আমাদের আমেরিকার একটি সেতু বন্ধন, মেলবন্ধন। সেই মেলবন্ধন প্রথম শর্ত হলো, পূর্ব শর্ত হলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার থাকতে হবে। অনির্বাচিত সরকার থাকলে এই প্রবাসীরা এবং বিদেশিরা কখনোই বাংলাদেশে ইনভেস্ট করবে না। সেই কারণে আমরা বর্তমান সরকারের যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই যে তারা একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। বাংলাদেশ যখন একটি নির্বাচিত সরকার থাকবে, তখন এই যে আমরা যে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছি, আমাদের প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক চালাকি শক্তি আরো শক্তিশালী হচ্ছে। আপনারা জানেন বিগত 15 বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে প্রবাসীরা তেমন একটা টাকা পাঠাতো না, কারণ বেশি যেত না, কারণ দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল। অতএব আমরা চাই আজকে এই সরকার পতনের পরে, আওয়ামী লীগের সরকার পতনের পরে কিন্তু আমেরিকার থেকে সবচেয়ে বেশি টাকা মানে বাংলাদেশে যাচ্ছে, রেমিটেন্স যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার থাকে, তাহলে প্রবাসী সহ অন্যান্য দেশের মানুষরা, বিজনেসম্যানরা যাবে এবং আমরাও উৎসাহিত হব। আমরা দ্রুতভাবে বিদেশিদের সাথে বাংলাদেশে ইনভেস্ট করতে পারবো, এটা আমরা আশা করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান গিয়াস আহমেদ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, আমাদের সাথেই থাকুন।